নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই অ্যান্টি ক্লক টেকনোলজি। সব এক্সিট পোল যখন বলছে বাংলায় বিজেপির দাপট বাড়ছে, ঠিক তখনই সামনে এলো এক চমকে দেওয়া সমীক্ষা, যা কার্যত বদলে দিল গোটা রাজনৈতিক অঙ্ক। হ্যাঁ, পিপলস পালসের এক্সিট পোলে এবার দেখাচ্ছে একেবারে উল্টো ছবি। যেখানে অধিকাংশ সমীক্ষক সংস্থা বিজেপিকে এগিয়ে রাখছে, সেখানে এই রিপোর্ট বলছে বাংলার মানুষ এখনও আস্থা রাখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই। পিপলস পালসের হিসেব অনুযায়ী 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেতে পারে 177 থেকে 187টি আসন, অর্থাৎ আরামসে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় ফিরতে পারেন ঘাসফুল শিবির। অন্যদিকে বিজেপি আসন সংখ্যা নেমে যেতে পারে 95 থেকে 110-এর মধ্যে। যে বিজেপিকে বেশিরভাগ এক্সিট পোলে এগিয়ে রাখছে, সেই বিজেপির জন্য এই পূর্বাভাস নিঃসন্দেহে বড় ধাক্কা। বাম শিবিরের ঝুলিতে থাকতে পারে 0 থেকে মাত্র 1টি আসন, আর কংগ্রেস পেতে পারে 1 থেকে 3টি আসন। অর্থাৎ এই সমীক্ষা অনুযায়ী বিরোধী শক্তির বড় অংশই কার্যত পিছিয়ে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো পিপলস পালসের এই রিপোর্ট কার্যত অন্যান্য সমস্ত এক্সিট পোলের বিপরীত বার্তা দিচ্ছে। ফলে রাজনৈতিক মহলে এখন প্রশ্ন একটাই, এবার কি সত্যি সব সমীক্ষাকে ভুল প্রমাণ করে ফের বাংলার মঞ্চ দিয়ে ফিরবেন মমতা? তবে মনে রাখতে হবে, এক্সিট পোল মানেই চূড়ান্ত ফল নয়, এগুলি কেবল ভোটারদের একটি সম্ভাব্য প্রবণতা তুলে ধরে। বাস্তব সিদ্ধান্ত এখনো সম্পূর্ণভাবে বন্দী ইভিএমে। বিশেষজ্ঞদের মতে বর্তমানে ফিল্ড সার্ভে কমে যাওয়া, মোবাইল নির্ভর তথ্য সংগ্রহ বৃদ্ধি এবং এআই ভিত্তিক বিশ্লেষণের কারণে অনেক ক্ষেত্রেই সমীক্ষার নির্ভুলতা কমছে। ফলে বুথ ফেরত সমীক্ষা যতই চমকপ্রদ হোক, চূড়ান্ত রায় দেবে শুধু গণনার দিন। এখন গোটা বাংলার নজর 4 মের দিকে। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, পদ্মফুল নাকি ঘাসফুল, বাংলার মনসদের শেষ হাসি কে হাসবে তা জানার অপেক্ষায় এখন পুরো রাজ্য। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।